12 তারিখে নির্বাচন হয়ে গেছে। আসলে কি 12 তারিখে নির্বাচন সুষ্ঠু হয়েছে? ইঞ্জিনিয়ারিং হয় নাই, কারচুপি হয় নাই। বিশ্বাস করতে পারবেন কি পরিমাণে কারচুপি হয়েছে, কিভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি তো প্রথম ভেবেছিলাম যে আমরা আসলে মনে হয় ভোট কম পেয়েছি, এজন্য জিততে পারিনি। কিন্তু পরবর্তীতে আমি খবর নিয়ে দেখলাম যদি ঠিক মতো ভোট গণনা করা হতো, ইঞ্জিনিয়ার না হতো, তাহলে আপনারা অনেক ভোট বেশি পেয়ে হাত পাকা বরিশালে জিততেন। আপনারা অনেক জায়গায় রিএক্সিমেন্ট যখন করা হয়েছে, দ্বিতীয়বার গণনা করা হয়েছে, প্রত্যেক জায়গায় যেখানে দ্বিতীয়বার গণনা করা হয়েছে সেখানে ভোটের সংখ্যা অনেক অনেক বেড়েছে। অনেক জায়গায় বলতেছে যে আপনি যে এখানে ব্যালট পেপার দিয়েছেন, সেই ব্যালট পেপারে তো দেখা যায় অনেক ব্যালট পেপার নাই। আমাদের চরমোনাই ইউনিয়ন 7 নম্বর ওয়ার্ড বিশ্বাসের হারের কথা বলতেছি। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এটা কিন্তু ব্যালট পেপার কম, দেখা যায় সেখানে অনেকগুলো ব্যালট পেপার আগেই কেটে রাখা হয়েছে। এখন বুঝেন তো অবস্থাটা কি। যেখানে আমাদের শক্তিশালী এজেন্ট ছিল না, যেখানে ভোট কেন্দ্রগুলো আমাদের দখলে ছিল না, সেখানে অবস্থাটা কি হয়েছে আপনি চিন্তা করতে পারবেন। দেখেন, আমি বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমি মানুষের চেহারা দেখলে বুঝতে পারি কে ভোট দিবে কে ভোট দিবে। কমপক্ষে এত তো অভিজ্ঞতা আমার হয়েছে। বরিশালে আমি বারবার নির্বাচন করছি, আমি বরিশালের মানুষের অবস্থান বুঝি। সেখানে এই বছর হাত পাতা ফেল করার কোনো যুক্তি আছে বলে আমি জানি না। আসলে আপনারা ফেল করেন না, আপনাকে ফেল করানো হয়েছে। এখন ভোটের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো সবাই মুখ খুলছে, যারা এখন বিরোধী দল আছে তারা তো মুখ খুলছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আর একটা কথা হলো, বর্তমান সরকার, বিএনপি সরকার ক্ষমতায় বসেই যে কাজগুলি করতেছে, এর মধ্যে সবচেয়ে বড় একটা কাজ করছে, বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করেছে। গভর্নরকে পরিবর্তন করছে এটা করতেই পারে, কিন্তু যাকে গভর্নর নিযুক্ত করছে এটা নিয়ে আমাদের বহুত বড় প্রশ্ন আছে। একজন ব্যবসায়ীকে গভর্নর বানানো হয়েছে। অবশ্যই মনে রাখতে হবে ব্যাংকের টাকাগুলি বিএনপির না, বাংলাদেশের জনগণের। এই বাংলাদেশের জনগণের টাকা সেভ করার দায়িত্ব কিন্তু জনগণের। যদি কোনো অবস্থাতেই ব্যাংকিং খাত সুস্থ সুন্দর না হয়, ডিফল্টার হয়, বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী কিন্তু ধ্বংস হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। কাজে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত, নাম্বার 1। নাম্বার 2, নরসিংদীতে এই ধর্ষণ হয়েছে, আপনারা দেখেছেন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি সরকারকে বলবো অচিরেই বিচার করুন, বিচারের আওতায় নিয়ে আসেন এবং শিক্ষামূলক, দৃষ্টান্তমূলক শিক্ষামূলক বিচার হওয়া চাই। একটা শিক্ষামূলক দৃষ্টান্তমূলক এমন শিক্ষা দেওয়া উচিত যেন দ্বিতীয়বার কেউ ধর্ষণের সাহস করতে না পারে, এবং বিচারের আওতায় আনা উচিত। যদি না নেন তাহলে বাংলাদেশের জনগণ তারা কিন্তু আপনার বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে। কাজে আল্লাহ আমাকে মধ্যে সবাইকে ইসলাম অনুযায়ী দেশটাকে গড়ার তৌফিক দান করেন। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।